Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ প্রতিশব্দ। ওকে, প্রতিশব্দ বসাই। এটি একটি মজার চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোমাদের অনেক কাজ জানতে হবে, বুঝতে হবে এবং অনেক কিছু কিন্তু তোমাদের এখানে মুখস্থ করার রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলো যে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। দেখো, প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিই। নিচের অনুচ্ছেদের কোন কোন জায়গায় প্রতিশব্দ হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে। অর্থাৎ এখানে দেখো একসঙ্গে কয়েকটা করে দিয়ে আছে, লক্ষ্য, কাজ, উদ্দেশ্য। ওকে, এসব বিকল্প শব্দের মধ্যে থেকে যে কোনো একটি শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি আবারও লেখো। এটা অনেক ইজি একটা কাজ। প্রয়োজনে ওই সব জায়গায় অন্য প্রতিশব্দ ব্যবহার করতে পারবে। ওকে, দেখি, মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য বা আহার গ্রহণ করে। তাহলে তুমি এখানে যে কোনো একটা নিতে পারো, মানুষ বেঁচে থাকার জন্য আহার গ্রহণ করে অথবা মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে। দুটো কিন্তু নেওয়া যাবে না। কিন্তু বেঁচে থাকাই মানুষের একমাত্র লক্ষ্য, কাজ বা উদ্দেশ্য নয়। তাহলে আমি যে কোনো একটা লিখতে পারি, কিন্তু বেঁচে থাকাই মানুষের একমাত্র কাজ নয়। দেখো, প্রাণী জগতের অন্য প্রাণীও খাদ্যের বা খাবারের অন্বেষণের দিনের বা জীবনের অধিকাংশ সময় ব্যয় বা নষ্ট করে। তাহলে আমরা এখান থেকে নিতে পারি খাদ্যের দিনের না নেই জীবনের অধিকাংশ সময় ব্যয় করে। ওকে, এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সব থেকেই নিরাপদ আশ্রয়ের বা বাসস্থানের সন্ধান খোঁজ করতে হয়। তাহলে এখানে কি আশ্রয়ের বা বাসস্থানের, হ্যাঁ এখানে যে কোনো একটা নিতে পারি, মানে এই আশ্রয়ের খোঁজ করতে হয়। খোঁজ করাটা কিন্তু থাকবে। ওকে, মানুষ বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধভাবে, গোষ্ঠীগতভাবে বা সম্মিলিতভাবে, বা আমরা এখানে বলতে পারি একত্রিতভাবে বা একত্র হয়ে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি, বাস করে। কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের বা সভ্যতার উন্নতির বিষয়ে বা ব্যাপারে। হ্যাঁ, তাহলে এখানে আমরা নিতে পারি সভ্যতার, এখানে নিতে পারি ব্যাপারে। ওকে, মানুষ তার জ্ঞান বা প্রজ্ঞা দিয়ে, বা আমরা এখানে লিখতে পারি মানুষ তার বুদ্ধি দিয়ে। আমরা কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে চাইলে অন্য নেওয়া যাবে। ওকে, তাহলে আমি লিখতে পারি বুদ্ধি দিয়ে এগিয়ে চলছে সামনের দিকে বা সামনের পানে। এই অগ্রসরতা আগামীর বা ভবিষ্যতের। তাহলে আমরা যে কোনো একটা নিতে পারি এখানকার, হ্যাঁ পৃথিবীকে বা দুনিয়াকে, বা আমরা এই পৃথিবী বা দুনিয়ার জায়গায় আমরা লিখতে পারি বসুধরাকে বা বসুধাকে। সহজতর বা সুন্দর করবে, আমরা যে কোনো একটা নেই, সুন্দর করবে বলেই আমার বিশ্বাস বা ধারণা। যে কোনো একটা নিলে হয়ে যাবে আমার বিশ্বাস বা ধারণা, বলতে লিখবেন আমাদের ধারণা। বেশ, তাহলে এটাকে নতুন করে রিরাইট করা হয়ে গেল। দেখো, এখানে অনেকগুলো প্রতিশব্দ শিখিয়ে লেখা রয়েছে। আকস্মাৎ, মানে এটা মানে কি, দেখো কি কি প্রতিশব্দ হতে পারে। আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাত, তাই না। অক্ষয়, অক্ষয় কোনটা হতে পারে, চিরন্তন, ক্ষয়হীন, অশেষ, অনন্ত, হ্যাঁ অনিশেষ, অন্তহীন, অবিনাশী। অদ্ভুত কি হতে পারে, থাকে উদ্ভট, আজব, আজগুবি, তাজ্জব, বিস্ময়কর, আশ্চর্য, অভিনব, অস্বাভাবিক। অবকাশ কি হবে, সময়, ফুসরত, অবসর, ছুটি, সুযোগ। অলস হবে কি, আলসে, নিষ্ক্রিয়, নিষ্কর্মা, অকর্মা, শ্রম কাতর, অকেজ, অকর্মণ্য, শ্রম বিমুখ। তোমরা এখানে যা রয়েছে এতগুলো মুখস্থ না করে অন্তপক্ষে 3টা বা 2টা করে মুখস্থ করবে। এটা তোমাদের কিন্তু বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। হ্যাঁ, তাহলে আনন্দ কি হতে পারে, খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, হ্যাঁ আহ্লাদ, ফুর্তি, সন্তোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস। ইচ্ছা হতে পারে কি, আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, স্বাদ, অভিরুচি, প্রবৃত্তি, ইপ্সা, অবিশ্বা, হ্যাঁ বাসনা, কামনা, বাঞ্ছা। ওকে, উত্তম কি হবে বলতে কি, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, ভালো, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, সেরা, অতুলনীয়, প্রধান। কঠিন হবে কি, শক্ত, দৃঢ়, কঠোর, কড়া বা জটিল বা রুক্ষ। ওকে, কপাল কি হবে, ললাট। দেখো, তুমি আমার বলতে পারো এরকম করে, আমার কপাল খারাপ না বলে বলতে পারো আমার ললাট খারাপ বা বরাত খারাপ। অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব। এখানে দেখো অনেকগুলো দেওয়া রয়েছে, এগুলো সবগুলো তোমরা পড়ে নিবা, 1-2 বার করে পড়ে নিবা, তাহলে এটা তোমাদের অনেক কাজে লাগবে। তবে এটা মুখস্থ রাখাটা কিন্তু বুদ্ধিমানের কাজ, কারণ এগুলো তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা, তারপর হচ্ছে চাকরির পরীক্ষা, সব জায়গায় এগুলো কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, কষ্ট হলো যন্ত্রণা, দুঃখ, ক্লেশ, আয়াস, পরিশ্রম, মেহনত, ওকে ইত্যাদি সবগুলো দেখে নাও। দেখে নিয়ে তোমাদের 2-1 বার পড়বে, পড়লে এটা কাজ শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি আর কথা না বলে এই ভিডিও এখানেই শেষ করছি এবং তোমাদের আগামী ভিডিও 4.3.2 গদ্যে রূপান্তর করি, খুব একটা মজার এবং কঠিন একটা জায়গা, সেটা নিয়ে আলোচনা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।